যুবক, একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মহিলারে তুমি কল দাও, মহিলা বলে ভাইয়া সরি ভুল হয়ে গেছে, আমার ভাইকে দিতে গিয়ে আপনার নাম্বারে কল দিয়েছি, আমাকে মাফ করে দেন। কয় কিসের ভুল? নিবানু আগুন কেল জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল, করবি না কোনো সল। মহিলার কণ্ঠ পাইলে যুবক পাগল হয়ে যায়, আছে না? রাত 3:30টায় আমাকে এক মহিলা ভুল করে একদিন রং নাম্বার কল দিয়েছে। আমি মনে করছি কেউ হয়তো মাহফিলের ডেট নিবে, বুঝলেন না? কল দিয়ে বলতেছে হ্যালো তুমি কে? সোহেল। আমি তখন বললাম না আমি তো একটা হুজুর মানুষ। তখন বলতেছে ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? আছে না নাই? যুবক, মহিলার প্রেমে পাগল হওয়া যাবে? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। যুবক বলবো তাকে তোমরা ঘুমাইছো, মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যেও শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। জোরে বলেন মারহাবা, আর একটু আস্তে বলেন মারহাবা। এ যুবক, তোমারই বলতেছি আজকের যুবকেরা পাগল হয়ে গেছে। 20 বছর বয়স, নাক চিপলে মায়ের দুধ বের হবে। এমন যুবক বাড়িতে এসে বলে আব্বা উত্তর বাংলা কি আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। ছেলে আসে নিজের বিয়ের প্রস্তাব বাপক দেয়, এরকম ছেলে আছে না? একা মাতবাড়ি করে প্রেম করে বিয়ে করিস না, কারণ প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। তোর ভালোবাসা জানলা ভাঙে পালিয়ে যাবি। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে দাও কুড়েলে সম্পর্ক, একে অপরকে সহ্যই করতে পারে না। বিয়ের আগে তুই তাই সব কয়ে শেষ। আর একটা অজানা অচেনা একটা মেয়েকে বিয়ে করবা, জীবনে শান্তি আলাদা। পাগলা। আর বিয়ের আগে 3 বছর 6 বছর প্রেম করে সব শেষ, বাসর ঘরে কয় ঘুমাও, কথা কয় না। রাগ করেছেন মনে হয়। এজন্য যুবক রে, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বিদের দোয়া নিয়ে বিয়ে করবে যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করে জীবন জাহান্নাম বানাস না। তোদের পায়ে ধরি, কোন কোন যুবক আছো এখনো বিয়ে করনি, হাত তুলে বলো। মা বাবার পছন্দ মোতাবেক বিয়ে করবে, হাত তুলে দেখি কয়টা যুবক। অনেকে আবার কথা দিয়েছে, হাত তুলতেছে না। এখনই মেসেঞ্জারে সব ব্লক করে দে যে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আর ওয়াদা দিলে ঠিক আছে, পিতা মাতাকে রাজি করাও। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবে। দাম্পত্য জীবনে সুখ দেবেন কে? মুরব্বীদের দোয়া নিয়ে জীবন শুরু করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। অবৈধ প্রেম ভালোবাসা, অবৈধ নাটক সিনেমা, এগুলো আজে বাজে জিনিস থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কারণ ওই যে এক ছেলে ইউটিউব দেখে দেখে এটিএম বুথে গেছে টাকা চুরি করতে। দেখছেন যুবক কি চালাক চাচা। হ্যাঁ হ্যাঁ,
এই যে ডিবি হারুন সাহেব বলতেছে ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে, তখন বলা হচ্ছে তুমি এটা কেন করলা? যিনি ওই এটিএম বুথের নিরাপত্তা কর্মী তারই সে হত্যাও করেছে, 60 বছর বয়স মুরব্বী, তাকে হত্যা করার পরে এই ছেলেটা হাতুড়ি নিয়ে গেছে এটিএম বুথে, সব পিটায়া খুব চেষ্টা করেছে কিন্তু টাকা বের করতে পারে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে যুবক এটিএম বুথের টাকা চুরি করতে গেছে, ইউটিউব দেখে শিখেছে, ইউটিউব দেখে শিখেছে। আজকে দেখবেন ভারতের সিরিয়াল দেখে বাসে কিভাবে দর্শন করা লাগে শেখে। কথা কয় না? কিভাবে বাসে ডাকাতি করা লাগে শেখে, কিভাবে এটিএম বুথে ডাকাতি করা লাগে শেখে। এমনকি বগুড়ার একটা ছেলে ধুমথ্রি সিনেমা দেখে ব্যাংক ডাকাতি করতে গেছে। ঠিক আছে, যে সিনেমাগুলো দেখে ছেলে পেলে ডাকাতি শিখতেছে, দর্শন শিখতেছে, মানুষকে ব্ল্যাকমেল করা শিখাইতেছে। কথা বলে ঠিক কিনা? তাহলে এই ছেলে বলতেছে আমি ইউটিউব দেখে দেখে কিভাবে এটিএম বুথে ডাকাতি করা যায়। ছেলেটা প্রথমে কিডনি বিক্রি করতে গেছিল, কি অভাবে পড়ে স্বভাব নষ্ট, অভাবে পড়ে স্বভাব নষ্ট। ছেলেটা প্রথমে কিডনি বিক্রি করতে গেছে, তখন দাম মনের মতো পায়নি, এই জন্য কিডনি না বিক্রি করে এটিএম বুথে গেছে টাকা চুরি করতে। তার সরল স্বীকারোক্তি ডিবি সাহেবের কাছে দিয়েছে, কারণ ডিবি হারুন সাহেব এই কথাগুলো বলতেছে, আমরা শুনলাম। কষ্ট হয়েছে আপনাদের? তাহলে সমাজের যুবকের আজকে চুরির বিদ্যায় কেন যাচ্ছে? কারণ আমাদের সমাজে বেকারত্ব বেড়ে গেছে, যুবকদের কোনো কাজ নাই, কর্ম নাই। এজন্য যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করার দরকার আছে না নাই? রাষ্ট্র যদি প্রত্যেকটা ছেলের কর্মের ব্যবস্থা করে দিত, চাকরির ব্যবস্থা করে দিত, এই সমাজের যুবকেরা চুরি করতো না। কথা বলে ঠিক কিনা? কয় না বেকার মানুষ, মাথায় শয়তানের আড্ডাখানা, কখন কি করবে নিজেও জানে না। কথা কোন ঠিক কিনা? খালি আমাদের দেশের যুবকেরাই খারাপ তা না। এই যে নিউ ইয়র্কে এক যুবক ভালোবেসে বিয়ে করছে, মাত্র 1.5 বছর হয়নি চাচা, বউয়ের সাথে ঝুট ঝামেলা ঝগড়া হতে হতে রাগ করে বউক নাড়িয়ে 200 টুকরে করছে। একটা মানুষ কতটা খারাপ হলে এই কাজ করতে পারে? হাই রে রাগ রে ভাই, 200 টুকরে করছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের সমাজে মাঝে মাঝে শোনা যায় স্বামী মেরে বউ 6 টুকরে করছে। আহারে কোন জামানায় আসলাম? যুবক সাবধান, পরকীয়া কইরা স্বামী সরকারি